বহন থেকে নেমে এসে সেই পানি তৃপ্তি সহকারে পান করল। ইসলাম প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, তখন তৃপ্তি সহকারে পানি পান করা সহ তাদের জীবনকেও রক্ষা করল। অতঃপর তাদের কাছে থাকা পানির পাত্রগুলিকে পানি দিয়ে পরিপূর্ণ করে নিল। এরপর তারা সকলেই আব্দুল মুত্তালিবকে বলল, হে আব্দুল মুত্তালিব, আল্লাহর কসম করে বলছি, জমজম কূপ নিয়ে তোমার সঙ্গে আর কখনোই কোনো বিভেদে জড়াবো না। যে আল্লাহ এই মরুভূমিতে তোমাকে পানি পান করাতে পারেন, সে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তোমাকে জমজমও দান করতে পারেন। তখন অন্যান্য কুরাইশরা বলল, অতএব এখন থেকে তুমি জমজম কূপের একমাত্র মালিক। আমরা আমাদের দাবি প্রত্যাহার করে নিলাম। এরপর সকল কুরাইশরা মক্কা শরীফে ফিরে আসলো। গণকের কাছে যাওয়ার জন্য আর প্রয়োজন হলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এর পূর্বেই তাদের ঝগড়াকে একটি চমৎকার মীমাংসা করে দিলেন। আব্দুল মুত্তালিব ইতিপূর্বে মানত করেছিলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যদি 10টি সন্তান দান করেন, তাহলে তাদের মধ্য থেকে একজনকে তিনি আল্লাহর রাস্তায় কোরবানি করে দিবেন। সত্যি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 10 জন সন্তান দান করলেন। আব্দুল মুত্তালিব তার মানত পূরণ করার জন্য তার সকল সন্তানদেরকে ডাক দিলেন এবং তাদেরকে বললেন, ওহে বৎসরা, আমি কুরাইশদের কাছ থেকে যখন জমজম কূপ খনন করতে বাধা প্রাপ্ত হয়েছিলাম, তখন একটি মানত করেছিলাম। তখন আমি যেই মানতটি করেছিলাম তা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যদি 10টি সন্তান দান করেন, তাহলে তাদের মধ্য থেকে একজনকে আমি আল্লাহর রাস্তায় কোরবানি করে দিব। আব্দুল মুত্তালিবের এমন কথা শুনে সন্তানরা তার এই মানত পূরণ করতে রাজি এবং সম্মতি জানালো। তখন তার সন্তানরা বলল, তাহলে এখন আমাদের কি করা উচিত এবং আমাদের করণীয় কি? আপনি আমাদেরকে নির্দেশ দেন। যেভাবে আপনি নির্দেশ দিবেন আমরা সকলেই আপনাকে কথা দিলাম, আমরা 10 ভাই আপনার নির্দেশ অনুযায়ী, আপনার মত অনুযায়ী কাজ করব। আব্দুল মুত্তালিব তখন তাদেরকে বললেন, তোমাদের প্রত্যেককে একটি করে তীর নাও এবং সেই তীরে তোমাদের নাম লিখে আমার কাছে নিয়ে আসো। পিতার কথা মতো সকলে একটি একটি করে তীর নিল এবং তাদের নাম লিখে আব্দুল মুত্তালিবের কাছে জমা দিল। আব্দুল মুত্তালিব তখন তার 10 সন্তান এবং তাদের নাম লেখা তীরগুলিকে নিয়ে গুবল মূর্তির কাছে থাকা গণকের কাছে গেল। এই গণকের কাছে গিয়েই কুরাইশরা তাদের সকল ভালো মন্দ কাজের ব্যাপারে লটারি করত। এজন্য সেই গণকের কাছে 6টি তীর ছিল। যাই হোক, আব্দুল মুত্তালিব সেই গণকের হাতে তার 10 সন্তানের নাম লেখা তীরগুলি দিলেন এবং তাকে বললেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মানত করেছিলাম, যদি তিনি আমাকে 10টি সন্তান দান করেন, তাহলে তাদের মধ্য থেকে একজনকে আমি আল্লাহর রাস্তায় কোরবানি করব। দয়া করে আপনি এই তীরগুলো নিয়ে একটি লটারি করুন এবং আমাকে জানিয়ে দিন আমি আমার কোন সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানি করব। গণক সেই তীরগুলো নিয়ে একটি লটারি করল এবং লটারিতে আব্দুল মুত্তালিবের সবচাইতে ছোট পুত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ এর নাম উঠে আসলো। তখন আব্দুল মুত্তালিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতাকে জবেহ করার জন্য তার হাতে একটি ছুরি নিল এবং তাকে নিয়ে এসাহাব ও নাইলা মূর্তির কাছে যেতে লাগলো। আব্দুল মুত্তালিব যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতাকে জবেহ করতে যাবেন, এমন সময় কুরাইশরা তার চারপাশে ভিড় জমিয়ে ফেলল এবং তাকে বলল, হে আব্দুল মুত্তালিব, তুমি এটা কি কাজ করছো? আজ তুমি যদি এই প্রথা চালু করো, তাহলে প্রত্যেক পিতা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তার সন্তানকে জবেহ করার জন্য মানত করবে এবং সকলের জন্য তাদের সন্তানকে জবেহ করা আবশ্যক হয়ে যাবে। এভাবে তো আমাদের বংশধররা শেষ হয়ে যাবে। তুমি কেন আব্দুল্লাহকে জবেহ করতে যাচ্ছ? এর প্রকৃত কারণ বর্ণনা না করলে আমরা কোনোভাবেই তোমাকে এ কাজ করতে দিব না। এরপর আব্দুল মুত্তালিব বলল, আমি মানত করেছিলাম আমার একজন সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানি করব। আমি আমার মানত পূরণ করার জন্যই তাকে আল্লাহর রাস্তায় কোরবানি করছি। কুরাইশরা তাকে বলল, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাল গ্রহণ করার মাধ্যমে তোমার সন্তানের জীবন রক্ষা করেন, তাহলে আমরা আমাদের মালের মাধ্যমে তার ফিদিয়া প্রদান করব। তুমি এখনই তোমার সন্তানকে জবেহ করিও না। আমরা শুনেছি খায়বারে একজন অলৌকিক ক্ষমতা সম্পন্ন মহিলা থাকেন এবং অদৃশ্য থেকে তার কাছে বার্তা নিয়ে আসে বার্তাবাহক। সেই মহিলা আমাদেরকে যেভাবে আদেশ দেবে আমরা সেভাবে কাজ করব। সে যদি তোমার পুত্রকে জবেহ করতে বলে জবাই করতে দিও, আর যদি অন্য কোনো পদ্ধতি বলে দেয় তাহলে সেই পদ্ধতি বলে দিও। আব্দুল মুত্তালিব তখন তাদের পরামর্শ শুনে সেই মহিলার কাছে যাওয়ার জন্য রওনা করলেন। আব্দুল মুত্তালিব তার কাছে পৌঁছে পরিপূর্ণভাবে ব্যাপারটি খুলে বললেন
পুরো ব্যাপারটি শুনে সেই মহিলা বলল, তোমাদের মধ্য থেকে যখন কোনো এক ব্যক্তিকে হত্যা করা হয়, হত্যার বিনিময়ে তোমরা কয়টি উট জরিমানা স্বরূপ দাও? কুরাইশরা বলল, আমরা 10টি উট জরিমানা স্বরূপ প্রদান করি। সেই মহিলা বলল, তাহলে শোনো, তোমরা একদিকে 10টি উট রাখবে, অপরদিকে তোমাদের ছেলেটিকে রাখবে। এরপরে তোমরা লটারি করবে, যদি লটারিতে তোমাদের ছেলের নাম আসে তাহলে পুনরায় তোমরা 10টি উট বাড়িয়ে দিবে। এভাবে যতক্ষণ পর্যন্ত না উটের নাম আসবে ততক্ষণ পর্যন্ত তোমরা উটের সংখ্যা বাড়াতেই থাকবে। এরপর উটের নাম আসবে, তখন তোমরা বুঝবে তোমাদের প্রতিপালক এতগুলো উটের বিনিময়ে তোমাদের সন্তানের জীবন রক্ষা করবেন। এই ফয়সালা নিয়ে কুরাইশরা মক্কায় চলে আসলো। আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতাকে একদিকে দাঁড় করিয়ে দিলেন, অপরদিকে 10টি উট দাঁড় করিয়ে দিলেন এবং গণককে তিনি লটারি করতে বললেন এবং নিজে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে লাগলেন। দেখা গেল লটারিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহর নাম আসছে। এরপর তিনি আরো 10টি উট বাড়িয়ে দিলেন এবং গণককে লটারি করতে বললেন আর নিজে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আবারও দোয়া করতে লাগলেন। দেখা গেল পুনরায় আব্দুল্লাহর নাম আসলো। এরপর তিনি আরো 10টি উট বাড়িয়ে দিলেন এবং গণককে লটারি করতে বললেন এবং তিনি আবারও আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করতে লাগলো। দেখা গেল পুনরায় আব্দুল্লাহর নাম আসলো। এভাবে বাড়াতে বাড়াতে যখন উটের সংখ্যা 100টি পর্যন্ত পৌঁছে গেল তখন পুনরায় লটারি করতে বলা হলো। দেখা গেল এবার উটের নাম আসলো। কুরাইশরা তখন বলল, হে আব্দুল মুত্তালিব, এবার তুমি 100 উট কোরবানি করো এবং আব্দুল্লাহকে কোরবানির ইচ্ছা থেকে পরিত্যাগ করো। তখন আব্দুল মুত্তালিব বলল, হয়তোবা কোনো কারণে হয়ে গেছে, তোমরা পুনরায় আবার চেষ্টা করো। তোমরা পুনরায় আবার লটারি করো। অতঃপর 3বার লটারি করা হলো এবং প্রত্যেকবারই 100 উটের নাম আসলো। তখন আব্দুল মুত্তালিব নিশ্চিত হলেন যে আল্লাহ রাব্বুল আলামিন 100 উটের বিনিময়ে আব্দুল্লাহর জীবন ভিক্ষাদান করছেন। এরপর তিনি 100 উট কোরবানি করে দিলেন আর এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার জীবনকে রক্ষা করলেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ ছিলেন সৌন্দর্য ও মাধুর্যের দিক থেকে অতুলনীয় আর তার সাথে ছিল আল্লাহ তাআলার সর্বপ্রথম সৃষ্টি নূরে মুহাম্মাদি। ফলে তার চেহারা হয়ে উঠেছিল উজ্জ্বল থেকে উজ্জ্বলতর। তার মধ্য থাকা নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য আর চরিত্র মাধুর্যের কারণে আরবের অনেক সম্ভ্রান্ত ও পুণ্যবতী নারী তাকে বিবাহের প্রস্তাব দিয়েছিলেন। সুন্দরী মহিলাদের মধ্যে গনি আসাদ গোত্রের পুণ্যবতী মেয়ে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচা নওফলের কন্যা রুকাইয়া বিনতে নওফলের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। একদিন রুকাইয়া কাবার পাশ দিয়ে যাচ্ছিলেন। আব্দুল্লাহ তার পাশ দিয়ে অতিক্রম করলে রুকাইয়া তার চেহারায় চমকিত রূপের আশিকা হয়ে বলল, হে আব্দুল্লাহ, আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে পূর্বে তোমার জীবনের বিনিময়ে যেই 100 উট কোরবানির কথা বলা হয়েছিল আমি সেই 100 উট তোমাকে পরিশোধ করে দিব। তুমি আমায় বিবাহ করো। নবীজির পিতা আব্দুল্লাহ বলেন, আমি আমার পিতার অবাধ্য হতে পারবো না এবং তাকে না জানিয়ে আমি বিবাহ করতে পারবো না। কিছুদিন পরে আব্দুল মুত্তালিব তার ছেলেকে বিবাহ করাতে চাইলেন, কিন্তু এই সোনার ছেলেকে তিনি কোথায় বিবাহ করাবেন? অনেক খোঁজাখুঁজির পরে অবশেষে বনি জোহরা গোত্রের আমেনাকে তার খুবই পছন্দ হলো। জ্ঞানে গুণে বংশ মর্যাদায় সকল গোত্রের মধ্যে আমেনা ছিল অদ্বিতীয়া। আব্দুল মুত্তালিব ছেলের বিয়ের জন্য প্রস্তাব দিলে পরিবারের সকলেই সে প্রস্তাব সাদরে গ্রহণ করেন। অতঃপর নবীজির পিতা আব্দুল্লাহ এবং তার মাতা আমিনার শুভ বিবাহ সংগঠিত হলো। বিবাহের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা এবং তার মাতার মধ্যে মোলাকাত হলো, যার মাধ্যমে নূরে মুহাম্মদ আব্দুল্লাহ থেকে মাতা আমিনার গর্ভে গিয়ে আশ্রয় গ্রহণ করল।